দে দিনি, চা খাই। তুই কিসির চা খাবি? তোর বাড়ি মেয়ের বাপের আয়ের সম্বন্ধ নিয়ে। কি আমার বিয়ে হবে? আমাকে দেখতে মেয়ে বাড়ি থেকে লোক আসছে। হ্যাঁ, তোর দেখতে মেয়ে বাড়িতে লোক এসে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। এক বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি 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 ওনার ছেলে, একমাত্র ছেলে আমি। ঠিক আছে ভাই, আপনি যে টাকার কথা গেছে ওই টাকায় আমি রাজি। না না, টাকা পয়সা লাগবে না। আব্বা তুমি টাকা পয়সা যাচ্ছ কেন? আমি বিনা টাকা পয়সায় বিয়ে করবো। আপনার ছেলে কি কয়? তুই চুপ কর, উনি তো ছাগল কিনতেই আসছে। ওর কথা বাদ দেন তো, আপনি 5,000 টাকাই দেন। কিসের টাকা? আপনার ছেলে আরে আরে, ছাগলটা নিয়ে গেল, ছাগলটা নিয়ে গেল। পাড়ার দোকানদার বললো আমাকে নাকি বিয়ের জন্য লোক আসছে, আর তুমি ছাগলের আলাপ করছো। সব তোকে কোনোদিনও বিয়ে দেবো না। তুই কোনো কাজ কাম করিস? কেন দিবা না বিয়ে? তুই কি কোনো কাজ কাম করিস? কাজ করি না মানে? আজকে থেকেই কাজ করবো। তুমি যদি আমাকে বিয়ে দাও, আমি আজকে থেকেই কাজ করবো। চল চল, আমাদের ক্ষেত খামারে চল চল, এখন তোকে কাজ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার আমাকে প্রমিস করতে হবে, আমি যদি কাজ করি তো তুমি আমাকে বিয়ে দিবা। হ্যাঁ, তোর প্রমিস করলাম, তুই ঠিক মতো কাজ করিস তো তোকে বিয়ে দেবো। তো চলো, আমি কাজ করবো আজকে। 2 বিঘা জমি আজকে আমি একাই শেষ করে ফেলবো। কি খবর আব্বা? তোমার কোনো কাজকর্ম নেই নাকি? তোমার ছেলে তো বড় জমিতে একা একা কাজ করতেছে। এ তো কাজ করার পরে যদি আমার বিয়ে না দেয়, তাহলে বাবার আজকে একদম চুবিয়ে মেরে ফেলে দেবে। এটা কথা ছিল আব্বা। এই যে এত জমি, এই জমি সব তো তোমার। এই এত জমি তোমার হলে কি করে? ও, সে কথা শুনবা? ওই তোমার দাদা সব জমি ছিল, সব তোমার দাদার। হ্যাঁ, তোমার দাদা মারা যাওয়ার পর এই সব সম্পত্তি আমার হয়ে গেছে। মেরে ফেলে দিছি। এখন এই সম্পত্তি সব আমার। হ্যালো সোনা, তুমি কোথায়? এখন আমি অনেক সম্পত্তির মালিক হয়ে গেছি, তুমি চলে আসো, আমরা বিয়ে করবো। আমি এখনো মরি নাই রে।